আমি পেরেছি মা। আমি আমার কর্তার স্বপ্ন পূরণ করতে পেরেছি। কর্তা, কর্তা তুমি দেখেছো আমি তোমার স্বপ্ন পূরণ করতে পেরেছি। আমায় তুমি আশীর্বাদ করো কর্তা, আমি যেন আগামী দিনেও তোমার নাম উজ্জ্বল করতে পারি। আদিক্ষেতা দেখো, ও ভাব করছে যেন ওর মূর্তি পুজো হবে। কর্তা, কর্তা তুমি আমায় আশীর্বাদ করো, একদিন যেন আমার চক্ষুদান করা মায়ের মূর্তি পুজো পায়। আমায় তুমি আশীর্বাদ করো কর্তা। সোমনাথ পাল, আপনার লোন শোধ করার মেয়াদ আজ ফুরিয়েছে। হয় আপনি এই মুহূর্তে সুদ সমেত আসল টাকা শোধ করুন, নয় বাড়ি ছেড়ে দিন। কাল সকালে বাড়ি নিলাম হবে। বাজে কথা কেন বলছেন? এই বাড়ি নিলাম হবে না। আমরা আপনাদের সব টাকা সুদে আসলে শোধ করে দেবো। ইন্দ্র এখনো ব্যাংক থেকে ফিরলো না কেন? চলে আসবে কাম্মা, এই তো একটু আগেই মেসেজ করেছিল আমাকে। টাকা জোগাড় না হলে সবাই ওরকম বলে। কি দিদি, লুকিয়ে থাকলে হবে? সবাইকে একরকম ভাববেন না। যারা সৎ, যারা সত্যি কথা বলে, তারা কখনো মুখ লুকোতে চায় না। আপনারা এক্ষুনি আপনাদের সমস্ত টাকা পেয়ে যাবেন। ওই তো তোদের দাদাভাই এসে গেছে। ইন্দ্র, টাকা? হ্যাঁ কাম্মা, মিনুর পুরস্কারের টাকাটা ওর অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেছে। বর্ষা, আমাকে তুই চেকবুকটা এনে দে তো। দিন রিসিপ্ট কাটুন, দিন। ধর মিনু, হ্যাঁ এই অ্যামাউন্টটা এটা লিখে ওনাদের চেক কেটে দিয়ে দে। এই নিন আপনাদের টাকা, সুদ সমেত ফেরত দিলাম। বাবা, ম্যাডাম আপনার কথা তো দাম আছে দেখছি। সত্যি এতগুলো টাকা একবারে শোধ করে দিলেন? আমরা এত বাড়ি খালি করে দিয়েছি, কোনোদিন এমনটা দেখিনি। মিস্টার সোমনাথ পাল, আপনি সত্যিই খুব লাকি। এরকম ওয়াইফ যার পাশে থাকে, তার আর কি চিন্তা। দেখেছো সোম, দেখো মেয়ে কিরকম নাম কুড়োচ্ছে, দেখো এটাই কিন্তু ও চেয়েছিল। না, ও যদি চাইতো তো পারতো, বলো, চেকটা তোমার হাত দিয়ে ওদের হাতে তুলে দিতে পারতো তো। তো না, সেটাও করলো না, কারণ ও চেয়েছিল তোমাকে সবার সামনে ছোট করতে। মিস্টার সোমনাথ পাল, আপনি আমাদের এই কাগজটা সই করে দিন। আমাকে সই করতে হবে না তো, যার থেকে টাকা নিয়েছেন তার থেকে সই করে নিন। সেটা হলে খুব খুশি হতাম স্যার, কিন্তু টাকাটা তো আপনি ধার নিয়েছিলেন, তাই সাইনটা আপনাকেই করতে হবে।
ওর কি হয়েছে? মুখটা এরকম ভার কেন? এরকম একটা খুশির দিনে ওরকম মন খারাপ করে আছে কেন? দেখলে তো শোন, মিনু যতই উড়ুক না কেন, সই করার রাইট কিন্তু তোমারই নেই। মিনু, রাধা মাধবের কৃপায় বাড়িটা তো বাঁচলো, কিন্তু তোর কর্তার ওয়ার্কশপ, সেটা কি করে বাঁচাবি রে? এখনো ওয়ার্কশপ বাঁচাতে হবে। তবে তুমি চিন্তা করো না মা, আমি বলছি। রাধা মাধব যখন আমাদের একবার পথ দেখিয়েছেন, তখন উনি এই পথও আমাদের দেখিয়ে দেবেন। আর তাছাড়া ওয়ার্কশপের ধার শোধ করার তো এখনো অনেক সময় আছে মা। আমাদের মিনু এখন কত টাকা উপার্জন করবে বলো তো? আমাদের আর কোনো টাকার অভাব থাকবে না। আই এম সো প্রাউড অফ ইউ মিনু। দিদি ভাই, আমাকে যে উপার্জন করতেই হবে, আর আমার চক্ষুদান করা প্রতিমা যাতে একদিন পুজো পায়, সেই চেষ্টাও আমাকে করতে হবে। যত যাই হোক, বাবা এত সহজে কারোর হাতে বাড়ির রাস ছাড়বে না, সেটা তো আমি জানি। ধুর, যাই হোক, আমার তো টাকা আসা নিয়ে কথা। টাকা আসছে আসুক, সে মিনুর জন্যই আসুক আর শোভের জন্যই আসুক, টাকা এলেই হলো। বৌমনি, তুমি তো বড়দের প্রণাম করলে, আর ছোটরা কি পাবো আমরা? কি চাই বলো? ট্রিট চাই। এই হ্যাঁ, ট্রিট শুধু ছোটদের দিলে হবে না, বড়দেরও ট্রিট চাই। হ্যাঁ হ্যাঁ, আমাদের সবার ট্রিট চাই চাই চাই। আমাদেরকে বাইরে কোথাও ঘুরতে নিয়ে যেতে হবে, আর খাওয়াতেও হবে। কোথায় যাবে বলো? আচ্ছা, কথায় কথায় বাইরে যেতে হবে কেন? এ তো আমাদের পরিবারের আনন্দ, আমাদের বাড়ির আনন্দ। বাড়িতে আনন্দ করো, বাড়িতেই রান্না বান্না হোক। হোক হোক হোক, আজকে তাহলে বাড়িতে আমাদের ডিনারে একেবারে কবজি ডুবিয়ে খাই আমরা। তো কি রান্না হবে দাদা? হ্যাঁ, কি আবার হবে, সবাই মিলে রান্না করব। মিনু তো জয়ী হয়েছে, মিনুই বলুক কি রান্না হবে। ও তো বিরিয়ানি খেতে খুব ভালোবাসে, তাহলে আজকে আমরা বাড়িতে বিরিয়ানি রান্না করি। কি গো? বাহ, কিরে সোম, বিরিয়ানি খাবি তো? হ্যাঁ, আমরা সবাই মিলে রান্না করবো বলে কথা। এই মেরেছে, তাহলে আর মুখে দেওয়া যাবে না। আচ্ছা শোনো শোনো, দোকানে যে বিরিয়ানি খাও না, তার থেকে ঢের গুণ ভালো রান্না করবো আমরা, ঠিক আছে? দেখা যাক, ফলেন পরিচয়েত। আচ্ছা শোনো, যা রান্না করব, যেমন রান্না করব, সেটাই খেতে হবে ভালোবেসে, ঠিক আছে? আরে হ্যাঁ রে বাবা, বুঝেছি, নারী শক্তি জয় বলে কথা। হ্যাঁ, সে তো বটেই, নারী শক্তির জয় তো বটেই, সেটা তো আমাদের মিনু আজকে অক্ষর অক্ষরে প্রমাণ করে দিয়েছে। কিসম বাজলো তো